আসসালামু আলাইকুম। আমরা আসলে মুসলিম জাতি বা বাঙালি জাতি, আসলে মুসলিম জাতি তো অবশ্যই, তারপরে বাঙালি জাতি আসলে অনেকটা ইমোশনাল। সেটা হলো এই কারণে, দেখেন, আমরা খুব হরদম দরকার না পড়লেও এখন অনর্গল মজো খেয়ে যাচ্ছি, ড্রিঙ্কস করে যাচ্ছি, যে আমরা খেলে হয়তো অনেক টাকা দিয়ে সাহায্য করতে পারতেছি না প্যালেস্টাইনকে, তো অন্তত 1 টাকা দিয়ে পাশে দাঁড়ালে আল্লাহর কাছে বলতে পারবো যে আমি মুসলিম উম্মার জন্য কিছু করেছিলাম, একটা মোজো খেয়ে 1 টাকা পাঠানোর ব্যবস্থা করেছিলাম। আসলেই কি আপনার সেই চেষ্টাটা কি আসলে শেষ পর্যন্ত বাস্তবিক হচ্ছে কি না সেটা আপনি জানেন কি না আমার জানা নাই। সেটা হলো, আমরা নর্মালি কী করি যে একটা মোজো কিনি, খাই এবং বোতলটা ফেলে দিই। আমরা মনে মনে ভাবতেছি যাক আমিও খেলাম, অন্যদিকে মোজোর বিপরীতে প্যালেস্টাইন 1 টাকা পেলো। আসলে কি তাই না? আপনি দেখেন মোজোর গায়ে একটা কিউআর কোড আছে। আপনি যখন মোজোটা খাবেন, খাওয়ার পরে সেই কিউআর কোডে স্ক্যান করে যখন আপনি ওয়েবসাইটে ঢুকবেন, তখনই কেবল ওয়েবসাইটে ঢুকে আপনার ফর্মালিটি শেষ করলে দেন তারপরে প্যালেস্টাইন 1 টাকা পাবে। তো আসলে কি আপনার 1 টাকা কি আদৌ গেছে কি না? এই যে কতদিন খেলেন, এই কদিন আজকের আগ পর্যন্ত, জানার আগ পর্যন্ত যে আপনি খেলেন, আদৌ কি সেই টাকাটা প্যালেস্টাইনের কাছে গেছে কি না আপনার এখন ভাবনার সময় এসে গেছে। আমরা আসলে না জেনে আসলে অনেক কিছু করি, সেটা আসলে ঠিক না। দেখেন, মোজো আমরা খাই ঠিক আছে, মুসলিম উম্মার পাশে আমরা দাঁড়াই, সেটাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তার বলে না জেনে মোজোকে এইভাবে ব্র্যান্ডিং করাটাও আসলে কতটা যুক্তিসঙ্গত সেটাও এখন প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। এই কারণে যে বাংলাদেশে আসলে সব কিছুই সম্ভব, পাবলিক ইমোশন নিয়ে খেলে অনেকে অনেকভাবে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, মোজো তার ব্যতিক্রম নয়। এই কারণে দেখেন, মোজো এই যে আপনাকে হিডেন জিনিসটা, এই যে কিউআর কোডের বিষয়টা আজ পর্যন্ত কখনো কি বলেছে যে আপনি খাবেন, খাওয়ার পরে হ্যাঁ কিউআর কোডে স্ক্যান করবেন, দেন এই ফর্মালিটি শেষ করবেন, অথবা যে আপনারা মোজো কি কখনো এইভাবে ফ্রেস করেছে যে আমরা আজ এই মাসে সেল থেকে এত টাকা পাঠিয়েছি প্যালেস্টাইন এম্বাসির মাধ্যমে প্যালেস্টাইনে, এটাও তো বলে নাই। সো আমার মনে হয় মোজোকে নিয়ে এত ইমোশনাল ভাবনা বা মাতামাতির বিষয়টা নিয়ে আরেকবার ভাবার সময় এসে গেছে আমাদের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।